হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানজিলা রহমান জারা। অনেক দিন পর একটা কুকিং ভিডিও নিয়ে আমি চলে আসলাম। আজকে যেহেতু সকাল থেকে অনেক বৃষ্টি পড়ছে, ভাবলাম একটু ওয়েজেস বানিয়ে নিই এই ওয়েদারে। তাই আমি কিচেনে চলে আসলাম। আলুগুলো আমি ভালো মতো ওয়াশ করে একটা পিলার দিয়ে পিল করে নিচ্ছি। এরপর আমি ওয়েজেসের সাইজে আলুগুলো কেটে নিব। ওয়েজেস সাধারণত একটু মোটা হয়, ফ্রেঞ্চ ফ্রাইয়ের চেয়ে একটু মোটা আকারে আলুগুলো কাটতে হবে। আলুগুলো এই সাইজ করে কাটলে দেখতে সুন্দর লাগবে ওয়েজেসের জন্য। এরপর আমি ফুটন্ত গরম পানিতে 7 থেকে 8 মিনিটের জন্য আলুগুলো সিদ্ধ করে নিব। একটু লবণ অ্যাড করে দিব, লবণ স্বাদ অনুযায়ী হবে। এরপর আমি টিস্যু পেপারের উপর সিদ্ধ আলুগুলো বিছিয়ে দেব, পানিটা ঝরিয়ে ভালো মতো। আর ওপর থেকেও টিস্যু পেপার দিয়ে নেব, যাতে আলুতে কোনো ধরনের পানি না থাকে। একটু চেপে চেপে দিব, হালকা হাতে প্রেস করতে হবে এখানে, যাতে আলুতে কোনো পানি না থাকে। এক্সট্রা পানিগুলো একটু চেপে চেপে আমি নিয়ে নেব, এই যে এখানে দেখতে পাচ্ছেন। এরপর আমি টিস্যুগুলো উঠিয়ে একটু টিস্যু পেপার আর একটু এক্সট্রা অ্যাড করে উপরে উপরে ভালো মতো চেপে পানিগুলো মুছে নেব। এখানে আমি রেড চিলি পাউডার, হোয়াইট পেপার, অরিগ্যানো, পার্সলে, কর্নফ্লাওয়ার, সাদা তেল এবং স্বাদ অনুযায়ী লবণ নিয়ে নিয়েছি। প্রথমেই আমি রেড চিলি পাউডার দিয়ে নিচ্ছি, লাল মরিচের গুঁড়া। এরপর হোয়াইট পেপার, সাদা গোলমরিচের গুঁড়া। এরপর আমি পার্সলে ছিটিয়ে নেব উপর থেকে। এরপর অরিগ্যানো দিচ্ছি। এরপর কর্নফ্লাওয়ার একটু ভালো মতো ছিটিয়ে নিতে হবে। কর্নফ্লাওয়ারটা সামান্য দিতে হবে, খুব বেশি না, যাতে গা মাখা মাখা হয়ে থাকে। এরপর লবণ এবং তেল দিয়ে ভালো মতো মেখে নিব। বাট মাখার সময় এটা খেয়াল রাখতে হবে, আলুগুলো অলরেডি বয়েলড, সিদ্ধ আলু, তাই আস্তে আস্তে মাখতে হবে। খুব বেশি জোরে মাখতে গেলে এটা ভেঙে যাবে। সবগুলো আলুর গায়ে যাতে মশলাটা ঠিকঠাকভাবে লাগে সেটা দেখে নিতে হবে। কিছুক্ষণ আলুগুলো আমি রেস্টে রেখে দিব। এরপর প্যানে সামান্য তেল দিয়ে, খুব এটা ডিপ ফ্রাই হয় না, এটা শ্যালো ফ্রাই করলেই হবে। তেল দিয়ে আমি আস্তে আস্তে তেলটা গরম হয়ে গেলে ওয়েজেসগুলো ফ্রাইং প্যানে দিয়ে দিব। এই যে এভাবে দিয়ে দিতে হবে। কিছুক্ষণ রাখার পর 5 মিনিট রাখার পর আস্তে আস্তে আমি এটা একটু নেড়ে চেড়ে দিব। আর চুলার আঁচটা লো টু মিডিয়াম থাকলেই হবে, খুব বেশি হাই আমরা প্রথমেই করব না। যদিও এটা বয়েল করা আছে, তারপর একটু লো টু মিডিয়াম আঁচে রেখেই এই ওয়েজেসগুলো ভাজতে হবে। বৃষ্টির দিনে এরকম একটা ইভিনিং স্ন্যাক্স খেতে খুবই ভালো লাগে, আর এই রেসিপিটা খুবই ঝটপট হয়ে যায়, তাই অবশ্যই এটা বাড়িতে বানিয়ে ট্রাই করবেন। ওপর থেকে গোল্ডেন কালার চলে আসলে বুঝতে হবে যে ওয়েজেস হয়ে গিয়েছে। আমি এখন এগুলো তুলে নিব। একটা টিস্যু পেপারের উপর তুলে নিলে এটা আরও বেশি ক্রিস্পি হবে, কারণ টিস্যু পেপার তেলটা শুষে নিবে। ওপর থেকে আমি একটু লবণ ছিটিয়ে দিচ্ছি, লবণটা স্বাদ অনুযায়ী হবে। এই তো রেডি হয়ে গিয়েছে আমাদের স্ন্যাক্স, ইভিনিং স্ন্যাক্স ওয়েজেস। ভেতর থেকে সফট এবং ওপর থেকে ক্রিস্পি। রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।